গিটার বাজাই পারো না? কয় বছর তোমার? ভালো তো আখের রয়েছে তো, মজু খাওয়াই দিতাম, ভালো হইতো। আপনাদের জন্য নৌকা দিয়ে ঘোরার সুব্যবস্থা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 মেকারের কাছে নেওয়ার পরে ওই দেখেন অবস্থা করছে কি। আমরা রাস্তায় যাইতেছি, ওই যে দেখেন, ওই যে লাইট ধরছি রাস্তার দিকে, লাইটের আলো গেছে গাছে। একটু শর্ট কোর্স করুক, কোর্সটা একটু ছোট করে করুক। এই যে এত বছর পড়ালেখা করো, একটা মানুষ যদি 30 বছর পর্যন্ত পড়ালেখা করে, 8 বছর পর্যন্ত, তো সে বাঁচবো কয় বছর? এই লোকটা জেলখানার ভিতরে কে লিখে বুঝলাম না কাহিনী। লাভ নাই, আমার মসজিদে যায়, আল্লাহর দরবারে যায় কান্না করা দরকার, যাতে করে আমার জীবনে ভালো কিছু আসে, আমার দুঃখগুলো জানি দূর হয়ে যায়। আমি যে খুব কি বিপদে আছি এগুলা কয়ে বোঝাতে পারতেছি। 1 ঘন্টা 20 টাকা কাস্টমারের জন্য ফ্রি। তুমি কি কাস্টমার? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 4 তারিখ ফেব্রুয়ারি মাসের রোজ বুধবার। ফজরের নামাজটা পড়ে আমি একটু আমার ঘাটটা ঝাড়াইতে গেছিলাম। গতকালকে ঝাড়ানোর কারণে আলহামদুলিল্লাহ ব্যথাটা অনেক কমছে, তো আজকেও একটু ঝাড়াই আসলাম। এই কারণে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে, অনেক ভালো আছে। তো গতকালকে তো সবরাতের রাত্রি গেছে। আমি একটা কথা বলি আর কি, ছোটোবেলায় জানেন একটা আজব ব্যাপার হয়েছিল, তো আমি বুঝতাম না খুব বেশি। তখন অনেক আগ্রহ ছিল, একটা সময় মসজিদে অনেক বেশি মানুষ হইতো, তখন আমি নামাজ পড়তে গেছিলাম। আমরা এতটুকু মনে আছে, তখন 12 রাকাত পড়তে গেছিল, সাথে সাথে বুঝতাম না কিছু, সাথে সাথে 12 রাকাত পড়ছি। আলহামদুলিল্লাহ এলাকা অনেকবার পড়ছি, ছোটোবেলায় এরকম পড়তাম, নামাজ পড়তাম। এরকমও শুনছিলাম যে এই রাত্রে দোয়া করলে, নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। চাইছিলাম ছোটোবেলায়, কি জানি, যাই হোক এরকম একটা বিশ্বাস ছিল। তখন আমি ছোটোবেলায় অনেক আগ্রহ নিয়ে করতাম, ভালো করে বুঝতাম না, করতাম না। এখন বুঝি আল্লাহর রহমতে, এখন 12 রাকাত পড়তে কয়, এখন আর ওই পড়তে মন যায় না বা পড়া হয় না। মসজিদে যত রাত পর্যন্ত থাকা যায়, আগে এই মানে 12টার পরে মানুষ আসতো, অনেক রাত পর্যন্ত থাকতো, মানে মসজিদে থাকাটা একদম গুরুত্বপূর্ণ কাজ মনে করতো। আমরাই তো গ্রুপ ধরে ধরে থাকতাম, অনেক রাত পর্যন্ত জাগতাম, জিলাপি টিলাপি খাইতাম, ঘুমাইয়া পড়লে মানে অনেকই করতাম, আনন্দ করতাম। এখন ভাই এই গতকালকে কাহিনী দেওয়ার পরে না যে অবস্থা, মসজিদে মানুষ হয় না আগের মতো, বেশি সময় বন্ধ থাকতে চায় না। হাইস্ট হইলে কত 11টার পরে খুব বেশি মানুষ মনে মসজিদে ছিল না। আলহামদুলিল্লাহ বাড়িতে আইসি কটা 10টার পরে, তখন আইসা দিয়ে মা বসে, মা নামাজ পড়তেছে, মা সারা রাতে নামাজ পড়তেছে, জেনে নামাজ পড়তে উনি শুয়ে আসলো। আলহামদুলিল্লাহ হয়তো এই যে মায়ের ওসিলায় কিছুটা ভালো আছে, তা নাহলে আমি অনেক খারাপ হয়ে যেতাম। তো আজকে সকালবেলা উঠে ঘুমতে ওইটা দিয়ে কি দরজার সামনে দরজাটা খুলে দিয়ে একটা পাখি, একটা পেঁচা পাখি মরা, আমি কইতে গেল রে, আমাকে শয়তান বিলাই করছে কি মাইরা ঘরের ভিতরে এনে রাখছে। আর ঘাড় জ্বালাইতে যায় কি হয়েছে জানেন? কথা উঠছিল বিয়ের ব্যাপারে। কয় বিয়ে করো নাকি, আমার কয় হুজুর বিয়ে করো নাকি। বিয়ে কে না করতে চায় কোন, মানে বিয়েটা আমি বুঝি জরুরি। কারণ দেখেন আমি আমার বয়স নিয়ে চিন্তায় আছি, আমাদের এত বয়স, এই বয়স আমি কি করলাম? পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, ভালো, আমি মিস দিই নাই। তো সব কিছু মিলে আমার খুব খারাপ লাগে এই নিয়মটা কে বানাইলো, এত বছর পড়ালেখা করা, পড়ালেখা আমার সাথে বিয়ে করা যায় ঠিক আছে, তো বিয়ে করলে মানে পড়ালেখা দুই একসাথে হয় নাকি? আমার কথা হলো যদি পড়ালেখাটা করতে হয়, তাহলে পড়ালেখাটা সম্পূর্ণ করার জন্য একটু শর্ট কোর্স করুক, কোর্সটা একটু ছোট করে করুক। এই যে এত বছর পড়ালেখা করা, একটা মানুষ যদি 30 বছর পর্যন্ত পড়ালেখা করে, 8 বছর পর্যন্ত, তো সে বাঁচবো কয় বছর? তার বাকি অর্ধেক জীবন শেষ। তারপরে বিয়েটা করা, বিভিন্ন টাকা পয়সা কামানো, টেনশন হয় না, কি এক আজব ব্যাপার। আমার কাছে জিনিসটা একটু ওই লাগতেছে, আমার জন্য বিষয়টা কষ্ট হয়ে গেছে। জানি না কার জন্য কেমন, আমার জন্য বিষয়টা একটু কষ্টের মনে হয়। এখন একটা কিছু করা দরকার, চিন্তা করতেছি ইনকাম ছাড়া নাকি কোনো দাম নাই কোনো জায়গায়। আসলেই টাকা পয়সা ছাড়া, ইনকাম করা ছাড়া একবার জীবনটা কেমন যেন হয়ে গেছে। আছে হেলমেট দাম আছে অনেক, কিন্তু বাস্তবিক অবস্থার সম্মুখীন না হইলে তো বোঝা যায় না। আছে অনেক বড় আল্লাহওয়ালা, এখন কিছু টাকাও তো দরকার নিজের চলাফেরার জন্যে। আল্লাহ ভরসা, একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা ভালো ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যাইতেছি 1 মিনিট একটু কথা কইনি। এই মুহূর্তে আমি গাঙ্গের বাড়ি, আর এটা আমাগো গাং, আবার আমি কইতে পারি আমার নানির বাড়িরও গাং। আমি বর্তমানে নানির বাড়ি আছি, আর ওই যে ওইদিকে তাকাইলে আমি যে ওই পারে থাকতাম এখন, তাহলে আমি কইতাম যে আমাগো বাড়ি। কারণ এই পারে আছি, আমি কইতেছি নানির বাড়ি। মানে এই পারে হলো কাশিমনগর থেকে ওই মামাতো ভাইয়ের সাথে একটু ঘুরতে আইছি। আর এই অল্প সময়ের মধ্যে আমার উপর দিয়ে অনেকগুলো ঝড় গেল, যার কারণে আমি মোবাইলে ক্যামেরা চালু করি নাই। অনেক কাহিনী আমি, মানে আমার জাস্ট এখন শুধু কান্না করা দরকার, গোপনে এক জায়গায়, নীরবে এক জায়গায় যায় অনেক বেশি কান্না করা দরকার।
অবশ্য ওইভাবে করলে কোনো লাভ নাই। আমার মসজিদে যায়, আল্লাহর দরবারে যায়, কান্না করা দরকার, যাতে করে আমার জীবনে ভালো কিছু আসে, আমার দুঃখগুলো যেন দূর হয়ে যায়। আমি যে খুব কি বিপদে আছি এগুলো কয়ে বোঝাতে পারতেছি না, সব কিছু একসাথে কয়ে পারম না, না আমার উপর দিয়ে অনেক ঝরে যাইতেছে। তো আমি জাস্ট একটু দোয়া যেতে আল্লাহ যেন একটা ভালো দিন দেয় আমার, যেই দিন আমি কইতে পারলাম যে অনেক খুশি আছি। ক্যামেরার সামনে কথা কইলে আমি হাইসা হাইসা কথা কই, এটা একটা পাগলামি, আর মনে সব কিছু খুইলা কওয়া যায় না। গাঙ্গের পার দিয়ে অল্প একটু রাস্তা পার হইতাছি, মানে মূলত বসে আছি হোন্ডায়, কিন্তু ফিল্ডটা হইতাছে মানে ঘোড়ায় বসার মতো একবারে। এই যে দেখছেন অবস্থা, মানে আমি কয়েও পারতেছি না ঠিক মতো যে অবস্থা। এই যে এইটুক জায়গা আসলাম, হাল পারতে পারতে হোন্ডার অবস্থাও টাইট হয়ে গেছে, রাস্তার এত খারাপ অবস্থা, আমি নাইমা গেলাম। এই দেখছেন 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 হোন্ডাটা। এই হলো গাঙ্গের পাড়ের পাশেই মনে হয় যে এটা রেস্টুরেন্ট না কি, ঘোড়ার ডিম যাই না, যাই দেখি। যদি আমাকে এনে আগে আসা দরকার ছিল, আমরা এক জায়গায় খাইয়া এসে পড়ছি, এখন আবার এনে আইছি। দেখি শরীফ কি করে এই জায়গায়। ওই যে এখানে লেখা হলো কার পার্কিং, কিন্তু এখানে কোনো কার পার্কিং করা নাই, বাইক পার্কিং করা। আমাকে তো কারই নাই। হ্যাঁ, এখান দিয়ে আপনাদের জন্য নৌকা দিয়ে ঘোরার সুব্যবস্থা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার এনে ভুল হয়েছে, আমি এনে মোটর জন্য সমস্যা নিয়ে আসলে ভালো হতো। আখেরও রয়েছে তো, মোটরের মজু খাওয়াই দিতাম ভালো হতো। আর পাতলুরে দেখলে আমার না খালি কলার কথা মনে পড়ে, কারণ ওর ড্রেস যেটা আছে ও দেখতেও কলার মতো, ওর এই যে ড্রেসটাও কলা কালার। যদি আমার বয়স 7 8 হইতো তাহলে আমি যোগ মতো একটু ফাল পারতাম মনে যায়। এখানে দাঁড়াও শরীফ, এক ঘোড়ার পাশে একটা ঘোড়া দাঁড় করাই দিই, দাঁড়াও ওইদিকে। আমাকেও অনেক ভুল হয়ে গেছে, আমরা এখানে অনেক দেরি করে আসছি। শরীফের দোষ সবকিছু। ওই শরীফ আমার আগে কয় নাই জেনে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ও কইলে এনে আগে এসে পড়তাম আমরা। আজকে যদি জামাই হইতাম তাহলে এনে একটা বউ নিয়ে বসতাম। এখানে বসে শরীফের একটা ছবি তুলে দিলাম, যদিও এই দোলনাটা খুব বেশি সুন্দর না, আমার পছন্দ হয় নাই, তারপরেও আমার এটা বসে। হ্যাঁ ভালো হয়েছে না ছবি? এখন আমারও তুলে দাও। এই জায়গাতে ওই যে জিনিসটা দেখতেছি ওটা খুব বেশি অবাক করার বিষয় না, মূলত আমি অবাক হয়েছি এই ব্যাটারটারে দেখে। এই লোকটা জেলখানার ভিতরে কে লিগা বুঝলাম না কাহিনী। এর মধ্যে আমি উঠতাম, 1 নাম্বার আমার বয়স নাই, 2 নাম্বার আমি এনে উঠলে ডাইরেক্ট আমার কাইন্দা জোর লাগবো, আমার মন অনেক খারাপ। গিটার বাজাই পারস না? এই যে এখন এখানে বসে একটু কক্সবাজারে ফিল নিম আমরা। এই ছোট ভাই গিটার বাজাই বড় ছবি তুলবো, বাজাও একটু বাজাও। গিটার বাজাই পারো না? কয় বছর তোমার? আমার এরকম ফাঁকা জায়গাগুলো সবসময় ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগলো, পাশে আবার অনেকগুলো মনে করেন যে সরিষা খেত আছে, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। তারপরে এখানে মনে করেন যে অনেকগুলো ব্যাঙের ছাতা, ওই সাইডে কক্সবাজারে ফিল পাওয়া যাবে, যদিও কক্সবাজারের সমুদ্রটা একটু দূরে এই জায়গা থেকে। 1 ঘন্টা 20 টাকা কাস্টমারের জন্য ফ্রি। তুমি কি কাস্টমার? এই যে আমাকে S22 আলট্রা দিয়ে ছবি তুলে যাচ্ছে ক্যামেরাম্যান, 20 টাকা করে দিবে, ঠিক আছে? গিটার নিয়ে বহো। এই পাশে 1টা 2টা 3টা 4টা 5টা খোপ আছে, কিন্তু আমার কাছে মুরগি নাই, কবিতর নাই, হাঁস নাই, এর লেগে আমরা এখানে কিছু রাখতে পারলাম না। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি এখানে ঘুরতে এসে কেমন লাগলো আপনার? অনেক ভালো লাগতেছে। আমি আগে জানতামই না এত সুন্দর একটা জায়গা আছে আমাদের পাশে। ইসিরে মাশাআল্লাহ, হাঁটতে এসে অনেক ভালো লাগতেছে। তুমি তো অনেক দূর থেকে আসছো মনে হয়। হ্যাঁ, অনেক জার্নি করে আসছি সুদূর, এই যে গাঙ্গের ওপার থেকে। আচ্ছা, আপনারে আমরা ছবি তুলে দিতে পারি, ওই যে ওখানে আমাকে S22 আলট্রা ক্যামেরাম্যান আছে। হ্যাঁ, কয় টাকা করে দিবেন কোন? কি মনে হয়? ফুল গাছে হাত দেওয়া নিষেধ, ফুল ছিঁড়লে 300 টাকা জরিমানা। আমি একটা কাম করে রাখছি, ওইখানে একটা ফুল ভুলে পাড়া দিয়ে না, ওই যে ভেঙে থইছি এন থেকে, এর লেগে আর যাইবার চাই নাই। ওই বয়সটা সুন্দর, দেখেন না কত সুন্দর ফল পারতেছে। এখন হলো সবচেয়ে সুন্দর জায়গাটায় আছি, এখান থেকে একদম গাংটা দেখা যাচ্ছে সুন্দর। অনেক দেরি করে লাইছি, এই জায়গার মানুষগুলোর সাথে মজা করার অনেক সুবিধা আছে। একজনে ওইখান থেকে অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পরে কইছে তারা লাস্টের রুমে বসবো, বাট অর্ডার দেওয়ার পরে তারা ইনভিজিবল, মানে গায়েব হয়ে গেছে, তারা আর নাই। আর এখন আমাকে অনেক সুবিধা হয়ে গেছে, ব্লগ করি না, ভিডিও করি। যাই হোক, এই ভাই আমারে তার ফোনটা ধরাই দিয়ে বলছে প্লিজ একটা ছবি তুলে দেন। এটা নিয়ে কি ব্লগ করতে হবে ভাই? এটা নেও করতে হয়, দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।